কেউ কি জানতো আমার জীবনে এত সুন্দর একটা দিন আসবে? আজকে ঢাকায় গিয়ে ভালোবাসার মানুষদের সাথে দেখা পেলাম। আমাদেরকে যে সবাই এত এত বেশি ভালোবাসে সেটা আমরা ঠিকই বুঝতে পারলাম। সবাই তো আপনাকে আর ভালোবাসবে না, আবার সবাই আপনাকে ঘৃণাও করবে না। যারা আপনাকে দেখে অহংকার করবে, হিংসা করবে, তাদের মনে মহান আল্লাহ তাআলা মনুষ্যত্ব বোধ বলতে কিছুই দেয়। তাই তো যত পারবেন তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোবাসায় তোমাদের আরু আপু, সামামনি, তোমাদের ভাইয়াও ভালো আছে। তোমাদের কাছে কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা চাই। হিংসা তোমার সারা জীবনের জন্য প্রতিদ্বন্দ্বী নয়। কাউকে দেখে হিংসা করবে তোমার থেকে উপরে উঠে যাচ্ছে বলে, তাহলে দেখবে তুমি তোমার লাইফে সবকিছুতেই বৃথা হবে। বাই দ্য ওয়ে, আজকে রোজা রেখে ঢাকায় গিয়েছিলাম এত ব্যস্ততার মধ্যে দিয়ে সোয়ামামনির জন্য শপিং করব বলে। কেননা ঈদের আর বেশি দিন নেই। ঈদ মানেই বাচ্চাদের আনন্দ, বাচ্চাদের উৎসব। আমি জানি আমার মেয়ে এখনো বলতে পারবে না মামা মামাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। আল্লাহ, এমন ভাবে কেউ ডাক দেয়, ভয় পাইছি না। এখনই তো শেষ হয়ে গেল। এখনই তো তোমার রোজা শেষ হয়ে গেল। কি কও, তুমি কি পাগল হয়ে গেছো? মাত্র আমরা সেরি করলাম, আজান এখনো দেয় নাই। ও, আজান এখনো দেয় নাই? ও আরো 5 মিনিট আছে। কি খেতেছো তুমি এইভাবে? কি খাইতেছি মানে? চা খাইতেছি, চা। তুমি জানো না আমি যে চা খাই প্রতিদিন? ও আচ্ছা, চা খাইতেছো, তাহলে আমার তো দিতে পারো একটু, আমিও তো খাইতে পারি, তাই না? হ্যাঁ, চাইলে তুমিও খাইতে পারো, কারণ ইদানিং দেখতেছি তোমার না চর্বি বাইরে যাইতেছে। আসলে চর্বিটা অনেক বেড়ে দিতেছে। আচ্ছা, সবাই যে কমেন্ট করে তুমি কিভাবে শুকাইছো, তো সবাইকে বলো না কেন তুমি? হ্যাঁ, সবাইকে বলছি সোয়ার বাবা, কিন্তু সবাই এখনো বুঝতে পারতেছে না যে আমি প্রতিদিন এই গ্রোলং হেয়ার অয়েল ফেসবুক পেজের এই চাটা খাই। কি গ্যাস, এখন তো বুঝতে পারছেন? আরো গ্রোলং হেয়ার অয়েল পেজ থেকে এই চাটা নিয়ে খায়, তাই এত শুকাইছে। আপনিও খেয়ে শুকাই। হ্যাঁ গাইস, সবাই তো আমার সিক্রেট বিষয় জেনে গেছেন। আমার মতো চিকন হতে চাইলে এখনই গ্রোলং হেয়ার অয়েল ফেসবুক পেজটি ভিজিট করে চাটা অর্ডার দিয়ে নিয়ে নিন। কিন্তু আমার আম্মাজানকে আমার কাছে কিছু না চাইতেই যেন আমি তাকে সবকিছু দিতে পারি, মহান আল্লাহ তাআলার কাছে আমি ততটুকুই চাই। আমাদের নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরে ঢুকতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তার উপরে জ্যাম আর সিগন্যাল যদি থাকে তাহলে মনে করেন সারা দিনের পারি হয়ে যায়। রোজা রেখে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শপিং করার জন্য। সবার আগে এসে মার্কেট থেকে সোয়ামামনির জন্য কেনাকাটা শেষ করে নিলাম, কেননা আমাদের কাছে সবার আগে হচ্ছে আমাদের মেয়ের কেনাকাটা। আমাদের সোয়ামামনি আমাদের লাইফে আসার আগে থেকে আমার অনেক ইচ্ছে ছিল, আমার যখন বাবু হবে আমি আমার বাবুর জন্য সব কিছু কিনে নিব। মার্কেটে আসলে কেন যেন বাচ্চাদের জামা কাপড় বেশি পছন্দ হয় আমার। তাই তো মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমার সেই স্বপ্নটাও পূর্ণ করেছে। আমার মেয়ের কেনাকাটা শেষ করে দেন হচ্ছে সোয়ার পাপা বললো এখন তোমার কেনাকাটা শুরু করো। আর আমি আজকে যা যা নিচ্ছি সবকিছু হচ্ছে সোয়ার পাপার পছন্দের। সোয়ার পাপার পছন্দে আমার কাছে মনে হয় বেস্ট, সব থেকে ভালো। বাই দ্য ওয়ে, আজকে মার্কেট করতে এত সুন্দর একটি শাড়ি পরে এসেছি, আর এই শাড়িটি আমি পারচেস করেছি ঘোষ অ্যান্ড সন্স ফেসবুক পেজ থেকে। এই ঈদের জন্য আপনারা চাইলে তাদের পেজ থেকে ভিজিট করে এমন সুন্দর সুন্দর আরো অনেক আকর্ষণীয় শাড়ি নিতে পারেন। বললাম না, ঢাকা শহর ঢুকলে রাত হয়ে আপনাকে বাসায় ফিরতে হবে। এখনো প্রায় কেনাকাটা অর্ধেক বাকি, এখন ইফতারের সময় হয়ে গেছে। সেই জন্য আমরা হচ্ছে বসুন্ধরাতে ইফতারটা সেরে নিলাম। আজকে সবার সাথে একসাথে ইফতার করে অভিজ্ঞতাটাও নিয়ে নিলাম। আসলে মানুষ সবকিছুই করতে পারে। আপনি চাইলে সাধারণ ভাবেও বাঁচতে পারেন, চাইলে আপনি অসাধারণ ভাবেও জীবনযাপন করতে পারেন। বাট হঠাৎ করে সাধারণ থেকে অসাধারণ হয়ে যে নিজের অতীতের কথা ভুলে যাবেন, সেটা কখনো করবেন না। আপনি তখনই প্রকৃত মানুষ হতে পারবেন যখন আপনি পরিস্থিতির সাথে সবকিছু মিলিয়ে চলতে পারবেন। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সবগুলো রোজা খুব ভালো কেটেছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ইফতারের পর বিরতি শেষ করে দেন হচ্ছে আবার চলে আসলাম মার্কেট করতে। আজকে আমি যেটাই দেখতেছি সেটাই যেন ভালো লাগতেছে। জানেন, আমি যেমন আমার জামাইয়ের পছন্দ মতো সবকিছু কেনাকাটা করি, তেমনই সেও আমার পছন্দ মতো সবকিছু কেনাকাটা করে। আমরা দুজন দুজনকে বেস্ট প্রায়োরিটি দিই। অলমোস্ট কেনাকাটা প্রায় অনেকটাই ডান। বসুন্ধরা এসে অনেক ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে গেলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সারা জীবন এভাবে হাসি খুশিতে থাকতে পারি, আর আপনাদের ভালোবাসা পেয়ে পছন্দের একটা জুটি হয়ে থাকতে পারি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি একটা মাইক্রোফোন কিনেছিলাম, সেটা আমার জন্য হারিয়ে গিয়েছে। সব থেকে বড় কথা হলো নজর লেগেছে। শুনেছি শখের জিনিসে নজর লাগলে নাকি বেশি দিন থাকে না। তাই তো বসুন্ধরা আসাতে আমি আরেকটা মাইক্রোফোন নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।